আজ 31শে মার্চ ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ের ছায়াবিথী অঙ্গনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট চিত্রশিল্পীর সমন্বয়ে অনুষ্ঠিত হলো এক চিত্রশিবির। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ মণ্ডল, দুলাল দে, সুবোধ ঘোষ, সমীর সাহা, অর্পিতা বসু, অনুপ কুমার গিরি, অরুণাংশ রায়, নবকুমার চক্রবর্তী, দীপায়ন পাল, এস নাগেশ, নিহার দে, ভাস্কর চৌধুরী, মঞ্জু চক্রবর্তী, সুদীপ বিশ্বাস, উজ্জ্বল কান্তি পাল, স্নেহান্ত পাল, কাজী শ্যাম রহমান, রঞ্জন পাল, আনন্দ মণ্ডল এবং মিন্টু মালিক। অতিথিদের জন্য ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় মধুসূদন চক্রবর্তী মহাশয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রশিল্পী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিতীর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডাক্তার কিংশুক চক্রবর্তী মহাশয়। রবিতীর্থ ছোট্ট বাচ্চাদের স্কুল, আর সেই স্কুলের দায়িত্বে রয়েছেন আপনি। আর আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, কেমন লাগছে কি বলবেন? না, আজকের অনুষ্ঠান অবশ্যই যে অনুষ্ঠানগুলো আমরা সাধারণত করি এই অনুষ্ঠানে তার চেয়ে অনেকটা ভিন্ন রকমের। আর এই ছোট স্কুল মানে এখানে ক্লাস 4 পর্যন্ত, কিন্তু আমাদের রবিতীর্থ বিদ্যালয়, বেদী ভবন রবিতীর্থ বিদ্যালয় এবং রবিতীর্থ বিদ্যালয় কল্যাণ, এই নিয়ে হচ্ছে আমাদের স্কুল। তো বেদী ভবন রবিতীর্থ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত, একদম প্রি প্রাইমারি থেকে, আর এখানে প্রি প্রাইমারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। কিন্তু এই 4র্থ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বেদী ভবন রবিতীর্থ বিদ্যালয়ে বেশিরভাগই ওখানে গিয়ে ভর্তি হয়। আজকের এই অনুষ্ঠান, যাতে আমাদের তো মূল লক্ষ্য নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। তো নতুন প্রজন্মকে এগিয়ে নিতে গেলে যে মূল্যবোধ, নান্দনিক যে বিষয়গুলো সংস্কৃতির অনুকূলে, সেই দিকে চালিত করা। এই রকম যে শিল্প কর্মশালা, এটা আমাদের ছাত্রছাত্রীদের আরো উদ্দীপিত করবে এবং সংস্কৃতির অনুকূলে রবীন্দ্রনাথের নামাঙ্কিত স্কুল, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা এবং শিল্প ভাবনা, তার অনুসারী কাজ করাটাই আমাদের কর্তব্য। এবছরে এই যে উদ্যোগ একটু অন্যভাবে আমরা শুরু করলাম, আমরা অবশ্যই আমরা দৃঢ় প্রত্যয়ী যে এই উদ্যোগ অব্যাহত থাকবে প্রত্যেক বছর। চলে যাবো, এই যে কল্যাণী রবিতীর্থ আর রবিতীর্থ স্কুলে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে একটা গানের পিরিয়ডও আছে, বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে। কি মেসেজ দিচ্ছে কল্যাণী শহরকে, কি মেসেজ দিচ্ছে? এই অনুষ্ঠানের উদ্বোধনী যে গানটা গাওয়া হয়েছে সেটা ছিল নব আনন্দে জাগো, নব রবি কিরণে। এই নব আনন্দ, প্রত্যেকটা সৃজনশীলতা আনন্দ মিশ্রিত হওয়া উচিত এবং নতুন উদ্যোগ নব আনন্দেই জেগে ওঠে, এবং সেটা সত্য, সুন্দর এবং শিব যে ধারণা, সেটা তো অবশ্যই চাই। কেননা চারিদিকে অনেক নেতিবাচক বিষয় দেখে মানুষ হতাশ হচ্ছে। তো আমরা তো হতাশ হতে চাই না, হতাশ করতেও চাই না। আমাদের এই শিক্ষার্থীদের অভিভাবক মা বাবা যাতে উৎসাহিত হন যে না, সামনে একটা রাস্তা আছে রবিতীর্থ, সেই রাস্তা দেখানোর জন্য সবসময় উদ্যোগী। কল্যাণী রবিতীর্থ আর পাশাপাশি কল্যাণী কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী, আর সেই বিধানচন্দ্র রায়কে কিন্তু আমরা ভুলিনি, ভুলবো না। আর তার আশীর্বাদেই আজকে কল্যাণী শহরের নামাঙ্কন, কি বলবেন? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যু শয্যায়, যে চিকিৎসকরা তার পাশে ছিলেন, ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন তার অন্যতম। যদিও তার অপারেশনের পরে আর কিছু করা গেল না, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা হারিয়েছি 1941 সালে। আর বিধানচন্দ্র রায় এক অন্য মানুষ, রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু রাজনীতি নৌকোটাকে অনেকে বলে রাজনীতির দুর্বল তরণী, কিন্তু রাজনীতি ছাড়া তো কিছু গড়ে তোলা সম্ভব না। তাই বোধহয় বিধানচন্দ্র রায়কে ওই রাজনীতি করতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তাকেও আমরা, তিনি আরো দীর্ঘায়ু হওয়ার কথা ছিল,
আমাদের রাজ্যের ক্ষেত্রে আরো বেশি, এবং এই যে কল্যাণী শহর যেটা তার কল্পনায়, সেখানে আরো উন্নতি আমরা দেখতে পারতাম যদি আরো কিছুদিন উনি বেঁচে থাকতেন। আপনার নাম? মধুসূদন চক্রবর্তী, এই বেদিভবন রবিতীর্থ বিদ্যালয় এবং রবিতীর্থ বিদ্যালয় কল্যাণীর অধ্যক্ষ। নমস্কার। এই চিন্তা ভাবনাটা কিভাবে এলো না, এই চিন্তা ভাবনাটা আজকে আমার কিন্তু 30 বছর ধরে কল্যাণীতে আমি বহু ক্যাম্প করেছি, এবং সেটা ছিল মিউনিসিপ্যালিটির পরিচালনায় ছিল। তো এখানে এমন কোনো গুণী মানুষ আসেনি কল্যাণী শহরে আমার ডাকে, নেই বলা যায় না, প্রত্যেকে এসেছেন। মাঝে একটু বন্ধ ছিল, আমি ব্যস্ত ছিলাম আমার নিজের ছবি নিয়ে। তো আবার এটা শুরু হয়েছে, এবং শুধু না, যেটা সব থেকে আশ্চর্যের বিষয় নয়, মানে আশ্চর্য তো বটেই, যে একটা বিদ্যালয়, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে আমার কানে আসেনি, যে কোন এক বিদ্যালয় যে একটা চিত্র শিবির পরিচালনা করছে, এবং সেটা এত সুন্দর শৃঙ্খল ভাবে, এবং এত গুণী আর্টিস্টদের সমন্বয়ে যে পরিচালনা করছে, এটা একটা মহৎ দিক বলা যায় এবং দৃষ্টান্ত বলা যায়। 30 বছর ধরে এমন একটা স্বপ্ন কিভাবে আঁকড়ে ধরে রেখেছেন? আমি যে নিজে চিত্রশিল্পী, রেগুলার চিত্রের সঙ্গেই তো বেঁচে আছি। এমন কোনো দিন নেই যে আমি ছবি আঁকি না। আজকে আমার এই বয়সে এসে প্রত্যেকটা দিন আমাকে ছবি আঁকতেই হয়। এটা আমার তো স্বপ্নের, আমার ভালোবাসার জিনিস। আমি এভাবেই তো বেঁচে আছি, এই নিয়েই তো বেঁচে আছি এবং থাকবো। ভালো একটা উদ্যোগ এবং সাথে পেয়েছেন এতজন গুণী, এত বড় মাপের এত শিল্পীকে, তারা আজকে এই ছোট বাচ্চাদের স্কুলে বসে ছবি আঁকছে, তাদেরকে উৎসাহ দেওয়া শুধুমাত্র, নাকি আর কোনো উদ্দেশ্য? না, শুধু উৎসাহ নয়, তাদেরকে শিক্ষা দেওয়া। এবং যারা নবিস, শুধু বাচ্চা নয়, এখানে বড়রাও আসছে, অন্যান্য স্কুলকেও এরা ইনভাইট করেছে। যারা ছবি আঁকছে তারা তারা ছবিটা কমপ্লিট দেখে, কিন্তু একটা শিল্পী সাদা ক্যানভাস কিভাবে আস্তে আস্তে ড্রয়িং এর পর রঙের পোলে তার ফলে আরো বিভিন্ন কালার সমন্বয়ে একটা ছবিতে রূপান্তরিত হচ্ছে, তারপরে একটা কমপ্লিটলি একটা ছবি হয়ে যাচ্ছে, সেই ছবির একটা টাইটেল হয়ে যাচ্ছে। এইটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখতে পায় না। এই এই দেখানো, এবং তারা দেখুক যে কিভাবে একটা শিল্পী বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন ভাবনায় তারা কিভাবে ছবি আঁকছে, এটাই উদ্দেশ্য এবং শেখার বিষয়। এবং শেখার জন্যই আজকে রবিতীর্থ স্কুল এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। অল্প কথায় শুনবো, বিশ্বজিৎ মন্ডল আর শিল্পী বিশ্বজিৎ মন্ডল, কিভাবে বিশ্বজিৎ মন্ডল থেকে শিল্পী বিশ্বজিৎ মন্ডল হয়ে উঠলেন? হ্যাঁ, এটা তো সাধারণ মানুষ বলবে, আমি তো শুধু ছবিটাই এঁকে গেছি। আমি বিশ্বজিৎ মন্ডল হয়ে উঠেছি কিনা তো আমি তো জানি না, আমি তো সে জানি না। না, শিল্পী বিশ্বজিৎ তো আগামী প্রজন্মের জন্য তারা সে তো সে তো অনেক জার্নি। কারণ আমরা যখন জন্মেছি সেই সময় শিল্পের কোনো কিছুই ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে, বাড়ির বিপক্ষে যেতে হয়েছে। বাড়ি তো কোনোদিন চাইতো না যে একটা ছেলে মানে শিল্পী হয়ে যাক। শিল্পী হয়ে যাওয়া মানেই বলতো যে ও তুমি শিল্পী হতে যাচ্ছ মানে তুমি সুইসাইড করতে যাচ্ছ, কেন খেতে পাবে না জীবনে। তো সেই জায়গা থেকে লড়াই তো আমি চালিয়ে গিয়ে আজকে জানি না কিভাবে আজকে এইভাবেই রয়ে গেছি, এবং আছি ছবি আঁকছি। আমাদের একটা গ্রুপ আছে, স্পেকট্রাম আর্টিস্ট সার্কেল, সেই আজকে 40 বছরের গ্রুপ, এখনো রয়েছে, প্রদর্শনী করে বেড়াচ্ছি সবাই মিলে, আনন্দে আছি। ছবি আঁকছি বলেই এখন আমার এখনো বোধহয় তারুণ্য আছে, সবাই বলে তাই। সেই জন্য এখনো কি বিশ্বজিৎ মন্ডল বয়স হয়নি, এখনো ইয়ং বিশ্বজিৎ মন্ডল আছে? বলতে পারি না, সাধারণ মানুষ বলছে তাই, যে তোমার 69 বছর বয়স হয়ে গেছে, মনে হচ্ছে না। দুলাল দে, কল্যাণী দুলাল দে একজন নামকরা শিল্পী, এবং সেই শিল্পী আজকে শিল্পকর্ম নিয়ে এত বড় একটা প্রচেষ্টা, কি বলবেন? না, আমি বড় শিল্পী নই, আমি আঁকতে ভালোবাসি। তো আঁকার ইচ্ছে আছে। মানে এই বিষয়ে বিশেষ করে আমার বন্ধু বিশ্বজিৎ মন্ডল, আমরা দীর্ঘদিনের ছোটবেলাকার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতাম। ওর উদ্যোগটা এখানে অনেকটাই কাজ করেছে। আর আমাদের যেহেতু রবিতীর্থ নাম, রবিতীর্থ হচ্ছে মুক্তাঙ্গনে সবকিছু শেখা। তো আমরা মুক্তাঙ্গনে চিত্রাঙ্গন শেখার বা জায়গাটা আমরা তৈরি করেছি যাতে উৎসাহ পায় বাচ্চারা, এবং অন্যান্য স্কুলে যাতে উৎসাহিত হয়ে যায়, যাতে ছবি আঁকার ভাষা বুঝতে পারে, ছবি আঁকতে ভালোবাসে, এবং নতুন প্রজন্ম যারা তারা ছবি আঁকাকে নতুন ভাবে ভাবতে পারে।
ছবি আঁকা প্রতিদিনই পাল্টে যায়, নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ভাবনা এসে যায়। প্রাচীনকালে যখন ছবি আঁকা হতো সেই ছবির পদ্ধতি ভাবনা আজকাল পাল্টে নতুন করেই এসছে। তো আমরা সেই ভাবনাতে নতুন ভাবনায় নতুন চিন্তা ভাবনাতে আমরা 3 ধরনের শিল্পীকে আমরা জোগাড় করেছি এবং বিশ্বজিৎ মন্ডলী এই ব্যাপারে যথার্থ সাহায্য করেছে। যারা আমরা 60-এর কাছাকাছি, 60 ঊর্ধ্ব যারা, তারা একটা মাঝামাঝি, এবং কন্টেম্পোরারি যারা 30-এর উপরে বা কাছাকাছি বয়স, তারা যারা রেগুলার কোর্সে মানে ছবি আঁকতে ভালোবাসে, তারাই এখানে অংশগ্রহণ করেছে। এবং সে বিষয়ে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকারা, আমাদের অভিভাবকরা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। আর সর্বতভাবে সাহায্য করেছেন বিশ্বজিৎ মন্ডল, যে আমার এই সমস্ত উদ্যোগকে পুরো সাফল্যমণ্ডিত করার পেছনে ওর একটা উদ্যোগ রয়েছে। এই যে ছবি আঁকা, আর এই ছবি যে একটা আঁকা মানে সম্পূর্ণ যখন হচ্ছে, তো এই ছবি আর একটা ব্যক্তি মানুষ, এই দুটোর মধ্যে যে মাধ্যম, এই মাধ্যমটাকে কিভাবে মেলবন্ধন ঘটাবেন? মাধ্যমে ভাবনাটাই আসল। আমার ভাবনার সাথে ওই মেলবন্ধন ওখানটাতে হবে যে আমি আজকে যা ছবি আঁকছি কালকে সে নাও আঁকতে পারি। আমি বাস্তবের সঙ্গে মিলে আমি ছবি আঁকবো, আমি কল্পনার রাজ্যে এখন বাস করতে পারবো না। ফটোগ্রাফি যখন ছিল একরকম, ফটোগ্রাফি যখন পাল্টে গেছে, ছবি আঁকার ধরনটাও পাল্টে গেছে। আমার মনের কথাটা ফটোগ্রাফি বলতে পারে না, কিন্তু সে মনের কথাটা ছবি আঁকার মাঝখান থেকে প্রকাশ করতে পারা যায়, সমাজের কথা বলা যায়, যেটা ফটোগ্রাফিতে আসে না। এটাই পার্থক্য, এটাই মেলবন্ধনের মূল জায়গাটা। এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ নেওয়ার পর আগামীতে আর কি কি কর্মসূচি রয়েছে? পরবর্তীকালে কর্মসূচি তেমন কিছু এই মুহূর্তে ভাবনা নেই। এটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আমরা আবার বসবো যে আমরা নতুন ভাবনায় অন্যান্য স্কুলগুলোকে কিভাবে জড়াতে পারি এবং শিল্প ভাবনাটাকে কি করে নতুন প্রজন্মের মধ্যে একটু নতুন করে ভাবাতে পারি, এই ভাবনাটি আমাদের। আসলে এটা আমি আঁকছি আজকে একটি ল্যান্ডস্কেপের প্রেক্ষাপট। এখানে একটা পাহাড় দেখানো হয়েছে, একটা জলাশয়, আর উপরে আকাশে কিন্তু নৌকা দেখাচ্ছে। এটার অর্থ এটাই যে আমরা অ্যাকচুয়ালি তো জীবনের শেষ ভাগে আমরা কি চাই, যে আমাদের যেন পরজীবন বা ভবতরী যেটাকে বলি, সেইটা যেন একটা নির্বিঘ্নে আমরা পার করতে পারি জীবনটাকে। আমি সেটার মধ্যে দিয়ে দেখাচ্ছি। আরো এখানে সিঁড়ি হবে, যেটা যেটা দেখাবো যে আমরা ধাপে ধাপে আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সেই জায়গাটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। বলবো বলতে ছবি আঁকা, বা ছবি আঁকা কেন, যে কোনো শিল্পকর্ম, অর্থাৎ সে নাচ গান বাজনা, এটা তো প্রত্যেকটা মানুষকে একটা আলাদা চিন্তা ভাবনায় নিয়ে যায়। প্রত্যেকটা মানুষকে আলাদা একটা বিশ্রাম বা বিনোদন, সেই একাকিত্ব জিনিসগুলোকে, এটা নেশা। উজ্জ্বলকান্তি পাল। কল্যাণীতে এখানে এই পরিবেশে এসে কাজ করতে গিয়ে তো পরিবেশ তো ফুটে উঠবেই। বসন্তের শেষে বসন্ত, চারিদিকে দেখুন কিরম রং, সবাই কিরম কাজ করছে, প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা ভাবনা চিন্তা সবকিছু। আর তার সঙ্গে এই বাচ্চারা, মানে বাচ্চারা, আমার তো মনে হয় এখানে আমাদের এরকম ভাবে কাজ করতে দেখে ওরা নিশ্চয়ই অনুপ্রাণিত হবে, ইচ্ছে হবে ওদেরও কাজ করার ভবিষ্যতে। আমার নাম অর্পিতা বসু। মানুষের ছবি আঁকতে এটাই বলতে পারি, নতুন বছরে সবার ভালো হোক এটাই চাই। এসব চিন্তা ভাবনা করে মনের খুশিতে, মনের চিন্তা নিয়ে একটা কিছু উপস্থাপনা করার চেষ্টা করছি। রবি সাহা। অভিযুক্ত স্কুলকে ধন্যবাদ। কেন কি খুব কম স্কুলই এরকম এরকম করে হয়তো ভাবে যে এরকম একজন শিল্পীদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা হোক। তো এই যে চিন্তা ভাবনা, এটাকে খুবই সাধুবাদ জানাই। আর বাচ্চাদের শেখার বিষয়টা হচ্ছে, বাচ্চারা তো অনেকেই ছবি আঁকা শেখে, কিন্তু দেখা যায় পরে ক্লাস 8-9-এ উঠে গেলে তারা ছবি আঁকা ছেড়ে দেয়, ব্যস্ত শিডিউলে চলে যায় পড়াশুনো। তো আশা করি এটা খুব একটা ভালো দিক নয়। ছবি আঁকাটা সারা জীবনের জন্য, শিল্পচর্চা সারা জীবনের জন্যই বাচ্চাদের সঙ্গী হওয়া উচিত। আমার মনে হয় এই ওয়ার্কশপের মাধ্যমে এই স্কুল এই মেসেজটা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারছে। আমার নাম অরুণাংশু রায়। ছবিতে যে অনুষ্ঠান প্রত্যেক বছর হয়, আমি এই প্রথমবার এলাম। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে আরো বেশি করে যত আর্ট ক্যাম্প হয় এবং লোকজন যাতে এই ছবি আঁকার মধ্যে আসতে পারে, ছবির কাজের মধ্যে, সেই চেষ্টা থাকবে। আশা করি সামনের দিনে এইটুকু আসলে। আমি মূলত টেকনোক্রাফট ওয়ার্ল্ড, আমার যে চারপাশ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো ট্যাব, কতগুলো আইকন, কতগুলো বাটনের মধ্যে আছি।
এইরকম একটা দ্রুত সময় তারই ডেপিকশন। সবকিছু ছবি তো অবশ্যই, তারপরে এই পরিবেশ, এত ভালো একটা স্কুল, তারপর দ্বিতীয়ত কথা এই বিশ্বজিৎ মন্ডল, তারপরে দুলাল দা, এদের এত বড় শিল্পীদের সংস্পর্শে আসা, তারপরে এরকম একটা বাচ্চাদের পরিবেশ, স্কুল এত সুন্দর, মনে হচ্ছে সেই শান্তিনিকেতনে যেমন আমরা যাই দেখি, সেই রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়ছে যে এত সুন্দর পরিবেশ তৈরি করা, সেই একই ব্যাপার হলো রবীন্দ্রনাথের মতন মনে হচ্ছে সেই জায়গায় শান্তিনিকেতনেই আছি আমরা এখন, মনে হচ্ছে পরিবেশটা দেখে। মঞ্জু চক্রবর্তী। অবশ্যই যে কোনো জিনিস ভালো লাগাতে গেলে নিজেকে আগে সেই তার ভেতরটা ঢুকতে হবে, জানতে হবে, আর নইলে পরে সেটা ভালো লাগা খুব অসম্ভব ব্যাপার। আমি যেটা করছি, আমি কি করছি, আমার এই ভালো লাগার ব্যাপারটা আগে থাকবে, যে আমাকে টানছে কি। তা শিল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যারা ধরো শিল্পের মধ্যে ঢুকে আছে, অ্যাকচুয়ালি তারা সাধনা করছে। সাধনা অ্যাকচুয়ালি হচ্ছে হচ্ছে সাধনা। তারা যখন শিল্প চর্চা করছে, তারা অন্যদিকে আর কোনো কিছু তাকাতে পারে না, ভাবতে পারে না, টোটাল ওই সাধনার মধ্যেই তারা ডুবে থাকে। তা সবসময় শিল্প তাদেরকে টানে। এটা খুব কঠিন কাজ, কারণ একটা যে কোনো গল্প শুনলেই আমাদের চোখের সামনে একটা চিত্রনাট্য ফুটে ওঠে। সেটা তৈরি করতে হবে, ডিজিটাল মিডিয়াম আপনার সামনে চিত্রনাট্য তৈরি করে দেয়, কাজটা ইজি। তাই জন্য যে কোনো চলমান বিষয় আমাদের কাছে যত বেশি আমরা তার হাত থেকে মোবাইল কেড়ে রং তুলি, বইপত্র, গল্প বই ইত্যাদি দিতে থাকবো, তত তাড়াতাড়ি তারা এই মাধ্যম থেকে ফেরত। আমি তো ল্যান্ডস্কেপ করছি, হ্যাঁ, মানুষ সেইটাতে খুব সহজ সরল ব্যাপার থাকে, তো এটা সকলেই কাছে বোধগম্য, আর ভালোবাসি এই সাবজেক্টটা, ল্যান্ডস্কেপটা। তাছাড়া এমনি আধা বিমূর্ত ছবিও করি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কথা বলে। হ্যাঁ, নিশ্চয়ই কথা বলে, আমি আর নতুন করে কি বলবো বলে। তারপরে শিল্পের মাধ্যমে কথা বলে, সবকিছুই তুলে ধরে, শিল্পীর মনের বাসনাটা তুলে ধরে, তার ভাবনা চিন্তা সবকিছু তার মধ্যে দিয়ে প্রতিফলন হয়। আমার নাম নিহার দে। রবি তীর্থ সেন্ট্রাল পার্ক, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত মনোরম পরিবেশ, যেন ফিরে পাওয়া। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর এত বড় যে প্ল্যাটফর্ম, মানে এই পরিবেশটা, মানে আমার খুব ভালো লাগছে। খুব, মানে এই পরিবেশ, মানে প্লেসটা এত সুন্দর, মানে বলার মতো না, খুব সুন্দর। আমার নাম আনন্দ মন্ডল।